আপনাকে আমাকে এই দুনিয়া নামক জগতে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই দুনিয়া নামক জগতে আমরা কেউ চিরদিন থাকবো না। থাকবো ভাইজান? কেউ চিরদিন এই দুনিয়া নামক জগতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই দুনিয়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সুখ আর দুঃখ দিয়ে। কি দিয়ে? সুখ আর দুঃখ দিয়ে। আল্লাহ তাআলা এই দুনিয়া নামক জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি দিয়ে? সুখ আর দুঃখ। আল্লাহ তাআলা বলেন, আমি সুখ আর দুঃখ দিয়া এই দুনিয়া নামক জগৎকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বান্দার কখনো দুঃখ আবার কখনো সুখ। সকালবেলা বান্দা শুনে সুখের খবর এবং বিকালবেলা শুনে বান্দা দুঃখের খবর। সকালবেলা সে শুনে তার একজন সন্তান হয়েছে, সে আনন্দ, সকলকে মিষ্টি খাওয়াইতে থাকে। আবার যখন বিকালবেলা শুনে তার সন্তানটা দুনিয়া নামক জগতে আর নাই, তখন তার চোখ দিয়া শুধু পানি আর পানি বাহির হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া জগৎ আমি কখনো বান্দাদের জন্য সুখ রাখেছি, আবার কখনো দুঃখ। আর এই দুঃখ আর সুখ মিলাইয়া আমি আল্লাহ তাআলা এই দুনিয়া নামক জগৎকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তাহলে এই দুনিয়াকে আল্লাহ তাআলা দুই জিনিস দিয়ে, সুখ আর দুঃখ। কারো সুখ কারো দুঃখ, কখনো সুখ কখনো দুঃখ। মৃত্যুর পরের জগৎটাও আল্লাহ তাআলা সাজায় রাখছেন, কারো জন্য সুখ কারো জন্য দুঃখ, কারো জন্য সুখ কারো জন্য সুখ। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়া নামক জগৎ আল্লাহ তাআলা সাজাইছেন সুখ আর দুঃখ দিয়ে। মৃত্যুর পরের জগৎটাও আল্লাহ তাআলা সাজাইছেন দুঃখ আর সুখ দিয়ে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভিতরে, এই সামান্য দুনিয়ার ভিতরে যেই ব্যক্তি তার ইমানকে আমলকে ঠিক করবে, ইমান আমলকে মজবুত করবে, দুনিয়াও সে সফল কাম এবং মৃত্যুর পরের জিন্দেগিও সে সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ও বান্দা, তোমরা পাক কথা বলো, সত্য কথা বলো, হক পথে তোমরা চলো। সত্য কথা যদি বলো, তোমরা যদি পাকা কথা বলো, পাকা কথার অর্থ হলো এই সত্য কথা বলা। সত্য কথা যদি বলো বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা পুরস্কার দিব। ও বান্দা, তোমাকে আমি কি পুরস্কার দিব? তুমি যদি সৎ পথে চলো এবং সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা তোমার ঈমান আর আমলকে আমি আল্লাহ তাআলা ঠিক করে দিব। আমাদের ঈমান আর আমলকে আল্লাহ তাআলা কি করবেন ভাই? ঠিক করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আর আমল শুধু ঠিক করবেন না, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গুনাহগুলোও না আমি আল্লাহ তাআলা মোচন করিয়া দিব। শুধু বান্দা তাই না, তোমার গুনার জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা নেকি দিয়া না ভরপুর করে দিব। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের এই জীবনটাকে, এই সামান্য জীবনটাকে আমাদের আখিরাতওয়ালা জীবন বানাইতে হবে। এজন্য কবি বলে, এমন জীবন কররে গঠন, এমন জীবন কররে গঠন, মরে না তুমি হাসিবে, সবাই তোমার জন্য কাঁদিবে। আমাদের জীবনটা এমন বানাইতে হবে, আমাদের মৃত্যুর সময় আমরা হাসতে হাসতে মৃত্যুবরণ করব। ও আমার সম্মানিত ভাইরা আমার,
আর দুনিয়াতে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সবাই আপনার জন্য আর আমার জন্য কি করতে থাকবে? বলে কাঁদতে থাকবে। বলে আমি যখন দুনিয়ার জগতে চলে যাব, মানুষ আমাকে বলবে, আহারে এই লোকটা না কত ভালো ছিল, কেন এই লোকটা দুনিয়া নামক জগতে চলে গেল? ও আল্লাহ, এই ব্যক্তিরা অনেক ভালো ছিল, তুমি আর কিছুদিন এই ব্যক্তিকে তুমি দুনিয়া নামক জগতে তুমি রাখতা। এই ব্যক্তি অনেক ভালো ছিল, আমাদেরকে সুপরামর্শ দিত, ভালো পরামর্শ দিত। এই কথা বলে বলে রে ভাই, মানুষগুলা না কাঁদতে থাকবে। সম্মানিত ভাইয়ারা আমার, শুধু মানুষগুলা কাঁদবে না, না, যে পশু পাখিরাও কাঁদতে থাকবে। শুধু পশু পাখিরা কাঁদবে না, গাছগুলাও কাঁদতে থাকবে। আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি ওই ব্যক্তিটাকে তুমি কেন নিয়ে গেলা? এই ব্যক্তিটা কখনো কখনো আমার গাছের ছায়ার নিচে এই ব্যক্তিরা বসে থাকতো। আল্লাহ, এমন ইমানওয়ালা, এমন আমলওয়ালা, এমন একজন ভালো মানুষকে তুমি কেন নিয়ে গেলা? আর কিছুদিন তুমি দুনিয়ার জমিনে রাখতা মাওলা। কে বলবে ভাই? গাছ। ভালো মানুষের দাম আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ভালো মানুষ হও, মানুষের মতন মানুষ হও, তোমার দুনিয়াতেও দাম আছে। আর মৃত্যুর পরে আর একটা লম্বা সময়ের জিন্দেগি, যেই জিন্দেগি শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দেগিও তুমি একদম কি হবে? বলে দামি। কি হবে? দামি হবে। এজন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, দামি মানুষ হইতে পারবো কিভাবে? যে দামি মানুষ আমি তখনই হব আমার যখনই চলতে ফিরতে মানুষের সাথে কথাবার্তা বলার কারণে, এবং আমার কারো সাথে লেনদেন করার কারণে, ছোট হোক বড় হোক, যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার কথার দ্বারা, আমার চলার দ্বারা, আমার উঠা বসার দ্বারা মালিক, ও মালিক, ছোট হোক বড় হোক, যেই গুনাহগুলো হয়েছে আমি না তওবা করলাম, আমার জীবনের সকল গুনাহগুলো না তুমি আল্লাহ মাফ করিয়া দাও। কার কাছে বলতে হবে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি সত্যিকার তোমার গুনার দিকে লজ্জিত হইয়া আমার কাছে রে বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার না 4টা পুরস্কার দিয়ে আমি আল্লাহ তাআলা সম্মানিত করব। সম্মানিত ভাইয়ারা আমার, কয়টা পুরস্কার দিবেন? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। কয়টা পুরস্কার? 4টা। আল্লাহ বলেন, তুমি যদি সত্যিকার তওবা করো বান্দা, গুনার দিকে তাকায় তুমি লজ্জিত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4টা পুরস্কার দিয়ে আমি আল্লাহ তাআলা সম্মানিত করব। নাম্বার পুরস্কার, তুমি যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে না হাবিব বানাবো। কি বানাবেন? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে হাবিব বানাবো। হাবিব মানে অর্থ হলো বন্ধু। আল্লাহ কি বানাবেন? বন্ধু বানাবেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বন্ধু বানাবেন। কিসের কারণে? বলেন, তওবা করার কারণে। কিসের কারণে? তওবা করার কারণে। যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানাবেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাকে হাবিব বানাবেন। কত নাম্বার পুরস্কার? 1 নাম্বার। আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার পুরস্কার রে বান্দা, 2 নাম্বার পুরস্কার হলো শয়তান আমাদেরকে গুনার কাজে লিপ্ত করতে চায়। আল্লাহ তাআলা বলে, শয়তান যেই বান্দা আমার কাছে তওবা করলো রে, তুমি না সেই বান্দাকে তুমি গুনার কাজে তুমি নিতে পারবে না। তুমি সেই বান্দাকে গুনার কাজে নিতে পারবা না কেন? বলে, যে এই বান্দা তওবা করেছে সেই বান্দার জিম্মাদার আমি আল্লাহ। সেই বান্দার জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেই বান্দার জিম্মাদার আমি। যেই বান্দা আমার কাছে তওবা করেছে সেই বান্দার জিম্মাদার আমি আল্লাহ তাআলা।
শয়তানে গুনার কাজে নিতে পারবে না, গুনার কাজে লিপ্ত করতে পারবে না। কত নাম্বার পুরস্কার গেল ভাইয়ার আমার? 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা, যেই বান্দা আমার কাছে রে গুনার দিকে তাকাইয়া তওবা করলো, বান্দা গুনার দিকে তাকায় বান্দা তওবা করলো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আমি পরিষ্কার করে দেই। কি করে দেয়? আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দার গুনাহগুলোকে আমি পরিষ্কার করে দেই। ও আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার কেমন পরিষ্কার আল্লাহ তাআলা করেন? আল্লাহ তাআলা বলেন, আমি এমন ভাবে পরিষ্কার করে দেই, এমন ভাবে পরিষ্কার আল্লাহ তাআলা বান্দাদেরকে করে দেন, যেরকম ভাবে কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, কাপড়ের মধ্যে কি লাগে? কাপড়ের মধ্যে ময়লা লাগলে কাপড় গুলা পরিষ্কার, যেভাবে সাবান দিয়া মানুষ কাপড় গুলাকে পরিষ্কার করে, পরিষ্কার করার পরে তার কাপড়ে একটা ময়লাও কি থাকে না? ময়লা থাকে? একটা ময়লাও থাকে না। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা তওবা করলো আমার ভয়ে তওবা করলো রে, আমার দিকে নত হলো, চোখের পানিগুলা ছেড়ে জীবনের গুনাহগুলা মোচন করানোর জন্য আমার বান্দা আমার কাছে তওবা করলো, আর বলল, মালিক আমি আর জীবনে গুনাহ করব না, কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি আল্লাহর সুদ আর কোনোদিন খাবো না, ঘুষ খাবো না, হারাম পথে চলবো না, আয় আল্লাহ জীবনটা না নষ্ট করে দিলাম, ও মালিক তুমি আমার জীবনের গুনাহগুলা না মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই। সম্মানিত ভাইরা আমার, বলেন কিসের বিনিময়ে? বলেন তাওবা করার বিনিময়ে। কিসের বিনিময়ে? তাওবা করার বিনিময়ে। তারপরে 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নাম্বার পুরস্কার হলো, 4 নাম্বার পুরস্কার হলো বান্দা যখন মৃত্যুবরণ করবে, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করবেন, বান্দার কাছে ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা আয়েশা বান্দাকে সান্ত্বনা দিবে, কথা বলবে, বলবে, এই যে দেখো, তাই যে তোমার ঠিকানা, ওই যে তোমার বাসস্থান, তুমি কান্নাকাটি করো না, তুমি কোনো টেনশন করো না, দুনিয়া নামক জগতে আমি আল্লাহ তাআলা, দুনিয়া নামক জগতে আমরা তোমার সঙ্গে ছিলাম, আমরা ফেরেশতা দুনিয়া নামক জগতে তোমাদের সাথে ছিলাম, এবং তুমি আজকে মৃত্যুবরণ করবে, তুমি কোনো টেনশন করো না, মৃত্যুর পরেও তোমার সঙ্গে আমরা ফেরেশতারা আছি, তোমাদের কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এই বলে সান্ত্বনা দিতে থাকে, আর বলতে থাকে, ওই যে দেখো দেখো মা, তোমার ঠিকানা, ওই যে তোমার বাসস্থান, তুমি এখানে থাকবে, তুমি এখানে থাকবে, তোমার মালিকে দুনিয়ার জগতে তোমার সাথে ওয়াদা করেছিল, বান্দা তুমি যদি সঠিক পথে চলো, আমার হুকুম মতন তুমি জীবনকে পরিচালিত করো, আমার হাবিবের সুন্নত মোতাবেক তুমি জীবন যাপন করো, মৃত্যুর পরে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। আর ফেরেশতারা মৃত্যুর সময় তাকে তার বাসস্থান এবং পুরস্কারগুলা তাকে কি করতে থাকবে? ভাইয়ারা আমার চিৎকার করে বলেন, দেখাইতে থাকবে। কি করতে থাকবে? পুরস্কারগুলা দেখাইতে থাকবে। কত নাম্বার পুরস্কার গেল? 4 নাম্বার পুরস্কার গেল। আর ওই মৃত ব্যক্তি সবার কাছে বলতে থাকবে, কেউ কিন্তু শুনে না। সবার কাছে বলতে থাকবে, সবার কাছে বলতে থাকবে,
কি বলবে যে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি আমাকে দাফন কাফন করো, তাড়াতাড়ি দাফন কাফন করে গোসল দিয়ে তোমরা কবরে রেখে আসো। এটা কোন ব্যক্তিটা বলবে? যে ব্যক্তি ইমানদার। আরো কিছু কথা রয়ে গেছে, সময়ের কারণে বলতে পারলাম না। হয়তো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে পাশে আরো কোথাও সুযোগ পাই